নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। কলকাতা ময়দানে ফুটবল তৈরির কারখানা বলে পরিচিত ছিল উত্তর চব্বিশ পরগনা জেলা। এই জেলা থেকেই সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, সুব্রত পাল, দিব্যেন্দু বিশ্বাস, শিল্টন পালের মতো ময়দানের প্রথম সারির ফুটবলাররা উঠে এসেছে। কিন্তু আইনি জটিলতায় বন্ধ ছিল এই জেলা ফুটবল লিগ। অবশেষে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের চেষ্টায় 5 বছর বাদে আইনি জটিলতা কাটিয়ে শুরু হলো জেলা ফুটবল লিগ। রবিবার বিকেলে ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামে উদ্বোধন হলো উত্তর চব্বিশ পরগনা জেলা ফুটবল লিগের। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পানিহাটি স্পোর্টিং ক্লাব এবং খড়দাহ সূর্যসেন ক্লাব। এই উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, দিব্যেন্দু বিশ্বাস। আচ্ছা, রণবিদ্যা আমাদের যত এক্সপিরিয়ার আছে সবাই এই যে তোমার স্যালুট করি, প্রণাম করি, তোমার উদ্যোগ সাকসেস। এখানে একটা ফটো তুলে নিয়েছো একদম একদম ভালোদা, তোমাকেও বলছি তোমরা যেটা উদ্যোগ নিয়েছো পেছনে চলে যাও, পেছনে চলে যাও, লাইনে পেছনে লাইনে চলে যাও। ও ভাই, আরে দাদা কি করছেন? আরে ও দাদা আমরা খুব খুশি 5 বছর বাদে যে ডিস্ট্রিক্ট লিগ শুরু হচ্ছে এবং মূল উদ্যোক্তা আমাদের মাননীয় এমপি পার্থ ভৌমিক মহাশয় সকলকে নিয়ে বসে একটা আলোচনার মাধ্যমে যে আজকের থেকে যে শুরু হয়েছে সেদিনই আমাকে বলেছিল যে 11 তারিখে উদ্বোধন হবে, তাদের মাঠে উদ্বোধন হবে, ফিনিশ এবং নিজে থাকবে। আমরা অবশ্যই খুব ভালো ফুটবলের জন্য মাঠ দরকার, মাঠের জন্য খেলার জন্য মাঠ দরকার, সেটা সুন্দরভাবে তৈরি আছে। এখানে আমাদের বাংলার সকল যারা বাংলার জন্য গর্ববোধ করি, আমরা সকলে মিলে গর্ববোধ করি। যেসব দিকপাল খেলোয়াড় সুব্রত মহাশয় থেকে শুরু করে, স্বপনদা থেকে শুরু করে, সুবিদ্যা আছে, কবিতা আছে, জগদা আছে, সজলদা আছে, সকল অনেকেই আছে। আর সর্বোপরি যিনি বাংলাটাকে ফুটবল ঠিকঠাক হচ্ছে কিনা অনির্বাণদা আছে। যাই হোক, সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। বিশেষ করে ছোটবেলা থেকে যে প্লেয়ারদের খেলা দেখে বড় হয়েছে, আমার মনে হয় তার সিংহভাগ প্লেয়ার হল নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনা বাংলা ফুটবলের পাওয়ার হাউস, আর সেখানে এতদিন লিগটা বন্ধ ছিল। মানে যেখান থেকে সারা পশ্চিমবঙ্গের ফুটবল নিয়ন্ত্রিত হতো, যে জেলা থেকে সারা পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করতো, যে জেলা প্লেয়াররা, তাদের লিগটা বন্ধ ছিল। আমার এই লিগ নিয়ে একাধিকবার সুমিতদার সাথে কথা হয়েছে, তুষার দার সাথে কথা হয়েছে, রঞ্জিত বাবুর সাথে কথা হয়েছে, এই জেলার সবার সাথে প্রায় আমার কথা হয়েছে যে কী করে লিগটা শুরু করা যায়। পার্থদার সাথেও কথা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো যে এখানকার সবাই এরকমভাবে উদ্যোগ নিয়ে এই খেলাটা শুরু করলো। আমার মনে হয় এটা বাংলা ফুটবলের জন্য একটা আশীর্বাদ। আমরা আবার স্বীকৃতি দেখতে পাবো নর্থ 24 পরগনা থেকে ঝাঁকে ঝাঁকে প্লেয়ার উঠে এসে বাংলার প্রতিনিধিত্ব করবে, ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবে। এবং 5 বছর পরে আমি উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ দেবো যে 5 বছর পরে ওনারা এই লিগটা শুরু করেছে, এবং পার্থ ভৌমিক আমাদের যিনি কমিটিতে আছেন, পার্থ তাকে আমি ধন্যবাদ দেবো যে এই লিগটা শুরু করার জন্য উনি
সব রকমভাবে চেষ্টা করেছি এবং তার সাথে আমাদের ব্যারাকপুরের চেয়ারম্যান যিনি মাঠটা দিয়েছে ব্যারাকপুর ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দেবো, কিন্তু মানে এই লিগটা শুরু হওয়া খুব প্রয়োজন ছিল। শুরু তো হলো, এবার হয়তো পুজোর অবধি চলে যাবে লিগটা, কিন্তু শুরু হয়েছে যখন আশা করব হয়তো একটু সময় লাগবে, পরের বছর সঠিক টাইমে শুরু হবে। গত বছর দুর্দান্ত পারফরমেন্স করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবছর কলকাতা লিগ এবং ডুরান্ড দুটোতেই এরকম অবস্থা কেন? না, কলকাতা লিগ আর ডুরান্ডে আমাদের মানে আমাদের ডেভেলপমেন্ট টিম খেলছে, যাদের ডেট অফ বার্থ 2003। আমার যেহেতু এবার আমরা আইএসএল কোয়ালিফাই করেছি, আইএসএল এর টিম আনা নামানো আমাদের একটা সময় লাগছে, সেটা 16 তারিখ থেকে আমার প্র্যাকটিস শুরু হয়ে যাবে আইএসএল টিম। আমাদের সামনে বছর এই টিমটাই আশা করব কলকাতা লিগ এবং ডুরান্ডে। মাঝখানটা খালি হয়ে যাচ্ছে।